যখন একটা মেয়ে স্পিচিং হয়, যখন একটা মেয়ে ধর্ষণ হয়, তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসলে এইভাবে আলোড়ন হয় না। একটা বাড়িতে ডাকাতি হলে বড়দের কি যায়, স্বর্ণালঙ্কার যায়, নগদ টাকা পয়সা যায়, কিন্তু একটা ধর্ষণের শিকার যদি একটা মেয়ে হয়, তো ওই মেয়েটার সমস্ত জীবনটাই কিন্তু ধ্বংস হয়ে যায়। এই ধর্ষণের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আমাদের এখানে যে গণ্যমান্য সমাজের প্রতিরা আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ যে ধর্ষণের ক্ষেত্রে কখনো কিন্তু কোনো সালিশের মাধ্যমে মীমাংসা করা যাবে না। আপনারা এই কাজটা কেউ ভুলেও করবেন না যে আপনারা সালিশ মীমাংসা করবেন। মেয়েদের ক্ষেত্রে বলবো, ছেলেদেরকেও জেনে রাখার জন্য বলবো যে যদি কোথাও কোনো ধর্ষণের ঘটনা ঘটে, সেই ধর্ষণে 48 ঘন্টার ভিতরে কিন্তু তার আলামত সংগ্রহ করতে হয়। অতএব আমরা তার কাপড় চোপড় পরিবর্তন করবো না, আমরা তার কাপড় চোপড় ধরে দিব না, তাকে গোসল করতে দিব না, আমরা নিকটস্থ থানায় প্রথমে অভিযোগ করবো এবং হসপিটালে গিয়ে তার পরীক্ষা নিরীক্ষা করার পরেই তার এই ব্যবস্থাটা নিব। আমি নতুন বিষয়গুলো নিয়ে বলছি। সবাই সাইবার ক্রাইম করে আমাদের মেয়েরা চিল্লাপাল্লা করছিল। আসলে সাইবার ক্রাইম তো আমি তৈরি করছি, অন্য কেউ কিন্তু তৈরি করছে না। কিভাবে তৈরি করছে? আরে এখন তো আমাদের বর্ষাকাল, জোয়ারের সময়, নদী খাল বিল জোয়ারে পরিপূর্ণ, আমাদের যৌবনটাও ঠিক সেরকম, প্রেম ভালোবাসা জোয়ারের মতো আসবে। কিন্তু তাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর অন্যান্য প্রাণীকে যদিও বুদ্ধিবৃত্তি না দিয়েও থাকেন, এটাকে সংযত করার জন্য মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষকে কিন্তু বিবেক এবং বুদ্ধি দিয়েছেন তাদের এই রিপুকে নিয়ন্ত্রণ করার জন্য। এখানে তো মাদ্রাসার ছাত্রছাত্রী, এখানে সবাই যথেষ্ট, বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবচাইতে বেশি আদর্শ অনুসরণ করে এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা। এরা নিজ দিক তাকাই হাঁটে, অপর দিকে তাকায় না, ডাইনে ভাবে তাকায় না। কিন্তু একটা বিষয় হয় যে গার্ডিয়ানরা গোপনে বিবাহ শাদী দিয়ে দেয়, এইটা একটা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যে এই অল্প বয়সী অপরিপক্ক যে আমাদের শরীর স্বাস্থ্য নষ্ট হইল, তখন ওই ছেলেরা বাইরে নামিয়ে দেখে কি যে সবাই একবারে সুন্দরভাবে সাজ্জে গুজ্জা পরিপক্ক হয়ে চলাফেরা করে, স্কুল কলেজ ভার্সিটির মেয়েরা। কিন্তু ঘরের বউ কি দেখছে যে ঘরের বউ তো সে ওই সন্তান হওয়ার পরে সে ভাঙ্গে ছুটিয়ে গেছে, নাকের ভিতরে প্যাট ঝরারারি হয়ে গেছে, হয়েছে না? ও ভাই দেখতে দেখায় ব্যাঙ্গের নমুনা হয়েছে এরকমের। মজিবারের দাঁতের মজন এরকম বিক্রি করতো যে সিরকিরমিতে মারছে ঠেলা, ও ভাই কি জানি একটা কথা আছে আমরা শুনছি যে প্যাট গেছে আগে মাথা গেছে ছোট হইয়া, তাইলে কি চেহারা বিকৃত হয়ে গেল। তখন ওই স্বামীর ওই বউকে আর ভালো লাগে না। তখন কি হয়, ওই বেরি দেখি খুব সুন্দর সুন্দর, ওই কলেজের সামনে দাঁড়াইলে দেখি সুন্দর সুন্দর, আর আমার বউ কি হয়েছে, বাচ্চা কই আল্লাহর রহমতে কান্দা মাঙ্গা হুরুসপাড়া হয়ে গেছে। হুরুসপাড়া আছে নো, খাস বাংলায় কথা বলি কিন্তু ওসির ভাষায় কথা বলি না। নারিকেল গাছে দেখো না তোমরা, ওই যে নারিকেল হয় এর ভিতরে এক পাশে এই কানা বাসা থাকে, ভিতরে কাটলে পানি টিনি কিছু থাকে না, আছে না এরকমের? তখন এই অল্প বয়সে বিবাহ শাদীর ফলে কি হইলো, এই যে একটা মেয়ে ওইভাবে সে চিরজীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তা আমরা কি কেউ এইটাই সম্মতি দিব? এই একটা সমস্যা পার করতে গেছিলাম কিছু আগে, বলছিলাম না যে ওই সংসারের ব্যয় কমানোর জন্য বিবাহ দিয়ে দিয়েছে, তাহলে কি 10টা সমস্যা এসে হাজির হয়েছে না? হয়েছে। তাই ছেলেরাও কি সমস্যা, ছেলেরাও ওই যে ওই রকমের যে অল্প বয়সে বিবাহ করাইলো বাপ মায়, যে আমি চালাইতে পারি না, পাক শাক করতে পারি না, কে তোমার পাক করে খাওয়াবে। কিন্তু ওই ছেলেও কি হইলো, ওইরকম মাইজ ভাঙ্গা দিয়ে গেল। তখন কি সে ওই রকমের হুরুসপাট হয়ে গেল। সে সংসার চালাই কীভাবে, সংসার আয়ুৎপন্ন করবে কীভাবে? আজকাল আয়ুৎপন্ন করতে গেলে পরিশ্রম করতে হবে না? যারা কম শিক্ষিত তারা দেখো যে ওই যে রিপ্রেজেন্টেটিভ করে, দেখছো হাসপাতালে রিপ্রেজেন্টেটিভ করে, ঔষধ বাসে, এই যে বিস্কিট টিস্কিট বাজারে দোকানে দোকানে দেয়, দেখছো সকাল 10টা থেকে 9টা থেকে শুরু করে রাত্র 12টা পর্যন্ত এরকমের পরিশ্রম করে, করিয়ে কি সংসার চালাইতে চালাইতে নিজেই ধ্বংস হয়ে যায়। এই জন্য আমরা কি করব, এই বাল্যবিবাহের আরও বহুত ক্ষতিকর আছে, যে শরীরের যে অল্প বয়সে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কথা সেটা থাকে না। আমাদের সরকার নির্ধারণ করছে যে 18 বছর হইলে একটা মেয়ের শরীরে মোটামুটিভাবে একটা শরীরের ধারণ ক্ষমতা, একটু শক্তভাবে দাঁড়ানোর ক্ষমতা হয়। আর এইটার পূর্ব পর্যন্ত সে থাকে সম্পূর্ণ কচিকাঁচা। এইটা তাহলে আমাদের কি সমাজের জন্য, এই যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলছে যে এটা সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর, চরম একটা, মানে যেটা থেকে ফিরে আসার আর কোনো সুযোগ থাকে না।